ফোনের ডাটাকে কার এটা এখানে পড়েছিল ওপরেও দিয়ে দাও। এখানে কতটা গর্তও খুঁড়ে ফেলেছিলাম, দম বেরিয়ে গেল। দিদি কান করে আসছে। হ্যালো ফ্রেন্ডস, ইটিস বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো গাইস, দীঘা থেকে ঘুরে এসে আমার গলার অবস্থাটা একটু খারাপ, তো সকলকে শুভ দীপাবলি। এদিকে এগিয়ে আসো, বিকেল হয়ে গেছে আর আমাদের বুড়ি বাঁধা হবে। সকালবেলা দাদা সব বাসনা কেটে রেখেছিল আর মা জড়ো করে রেখেছে, এখন আমাদের বুড়ি বাঁধা হবে। এই দেখো, অন্যকে একটা ছোট্ট বুড়ি করে দেবো। এই প্যাকাটি দিয়ে করলে হবে না রে পাগল, একটা বাঁশান পুঁতবি কি করে? হ্যাঁ, অর্ণবের ছোট বুড়িটা এইখানটা কি করে পুঁতবে? দাও তো আগে পুঁতে দি, অর্ণবের জন্য একটা ছোট বুড়ি করবো। এই তো দাঁড়া, ওইটাই তো বাঁধবো। এ বোকা, বুড়ি করবো যায় করে দেবো না তোকে, যা বড়ই হবে, ওইটাই বড় হবে। দাঁড়া, এটা ছোটদের ছোট বুড়ি, বড়দের বড় বুড়ি ওই দিকে হবে। বোঝে না কথা। ফোনের ডাটাকে কার এটা এখানে পড়েছিল, ও জারি হোক বেরো না কিছু না, ঠাকুমা তো ফেলে গেছে। হ্যাঁ হয়েছে, অন্নবের বুড়ি আইলে বুড়ি ভুসভুস করে নিচে নেমে যাচ্ছে কেন? এইখানটা একটু বাঁধতে হবে না, এটা চার বলে দড়ি হলে দড়ি দে না রে পাগলা একটা। এই তো তার মার যা পাচ্ছি তাই দিয়ে বাচ্চাদের বুড়ি হয়। সেখানে বাচ্চা স্পেশাল একটা ছোট্ট বুড়ি বানানো হয়েছে, ওটা আমি বানিয়ে দিচ্ছি 3টে বাচ্চার জন্য। তো ওই বুড়িটা প্রায় বাঁধা কমপ্লিট হয়েই এসছে, বুড়ি প্রায় হয়েই এসছে। আর এখানে বড় বুড়ির দায়িত্বে মা আছে, বাগানে বাসনা কেটে জড়ো করেছিল, এখানেই বুড়ি বাঁধতে শুরু করে দিয়েছে। এই দেখো মা কত দূর হলো, এই দেখো কত বাসনা দেখেছো। দাদা সকালবেলা সব কেটেছে, মা টেনে টেনে সব জড়ো করেছে, জড়ো করে এইখানেই বসে বসে বুড়ি বাঁধতে শুরু করেছে। এবার এক এক করে সবাই আসবে এই বুড়িটার কাছেও, দিদা বোনেরা বাচ্চারা সব আসবে। দাঁড়াও, বড় দেখে বাঁচে না তো, নয় হরমর করে উল্টে পড়ে যাবে। দাঁড়াও, আমরা সবাই এবার হেল্প করব, সবাই আসুক। খালি বাসনার গাদানো দেখো, কত বাসনা এক ভর্তি। ও মা, একটা মালসা থাকলে মাথায় দিয়ে দিলে তো ভালো হতো। এ বুড়ি রিয়াল লাগছে। দাঁড়াও, ছোট ছোট বাসনা দিয়ে টিপে টিপে বাঁধতে হবে তো। বাচ্চাদের যে বুড়িটা, ওটাও দেখতে ভালো হয়েছে, গিয়ে দেখবে। দাঁড়াও, তুমিই বাঁধো, ভালো হবে বেশি। মাথাটা দেখো সত্যি করার লাগছে, সামনে থেকে একটুখানি দেখো। এই দাঁড় করাচ্ছে বুড়ি, বাঁধি ভালো করে বাঁধা হয় না এখন। টিপে টিপে বাঁধো, টিপে টিপে। ভেবে পুরো আমি বুড়ি বাঁধতে গিয়ে আমি বুড়ি হয়ে যাচ্ছে। বুড়ি বাঁধা হয়ে গেছে, সবাই মিলে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে এরা 3জন মিলে। কোনখানটা পুঁতবে? ওমা কিছু বলবে না এখানে, ওইটুকু বুড়ি পুড়বে তো কি হয়েছে। নাও 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 নাও, ওখানে কিন্তু মারামারি করছিস কেন? ভালো, ছোট বুড়ির কাছে যা, তুই তাহলে এখানে আসবি না, সাবল। তো গাইস, আমরা ওইখানে কলা বাগানে বুড়িটা পুঁতছিলাম, ওখানে প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। ওখানটা যাদের জায়গা তাদের একটু প্রবলেম হচ্ছিল, তো আমাদের এখানে রাস্তার সামনে আমাদের নিজেদের জায়গা, এখানটা ফাঁকা আছে, বেশি কিছু গাছ নেই, খালি এখানে কুমড়ো গাছ আছে, তো প্রবলেম হবে না। এইখানে মা গর্ত খুলতে শুরু করে দিয়েছে, এখানেই আমরা বুড়ি পুঁতবো। দাও আমাকে দাও, ওইখানে কতটা গর্তও খুঁড়ে ফেলেছিলাম, দম বেরিয়ে গেল। কিনেছে তো, বিল থেকে তুলেছে, কেনা। হ্যাপি দীপাবলি। তো দেখো আমাদের চারিদিকে চৌকাঠে চৌকাঠে সব বাতি দিয়েছে, ঠাকুরের কাছে দিয়ে। দাঁড়াও, একা অকালতিগিরি তুমি করছো, তুমি খালি একা অকালতিগিরি করছো। তুই একা করে নিছিস ওটা? বলছি তুই ওটা একা বাই নিছিস নাকি? সবাই মিলে বুড়ি বানিয়েছে, সবাই মিলে জ্বালাবে। হ্যাপি দীপাবলি সবাইকে। বাজি পড়াতে কি
মজা, কিন্তু বাজির গন্ধ শুকে শরীর খারাপ। এটা শেষ। বুড়ির কাছে বাতি দিয়েছে হয়তো। তোরা একার কি ওটা? আমার ধরো একটা বুড়ির কাছে বাতি দি। বাবু এখন জ্বালাবি না, সবাই আসুক, আর কি করবি না, সবাই আসবে তারপর জ্বালাবি। নিভে গেছে, একটা বাতি তুলে আন ওখান থেকে। আমি পুরাবো, বেডের নয় আমাদের। আমরা বোম ফাটাবো। তো দেখ তোর দিদি কান করে আসছে। বাবরে, দাঁড়া, আয় সবাই, আয় সবাই, আয়, ধর ধরো, সবাই ধর, আসবি তো? একাটি ধর সবাই মিলে। এবার ধরো ধরো ধরো, নাও, দাও 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 দাও, নিচের দিকে নিচের দিকে নিচের দিকে দিবি তো? বল ইজরে পিজরে, বল বল বল, ইজরে পিজরে বুড়ির গায়ে আগুন দিয়ে দে। বল, হয়ে গেছে, চলে আসো, হয়ে গেছে, চলে আসো। বাচ্চারা বল, বড়রাই জাইলে দিয়েছে না। বলো হাঁটছে, বুড়ি পুরানা হচ্ছে। উমা বুড়ির গায়ে আগুন ও পুড়ে গেছে এবার। চলেছে একটু ওপরেও দিয়ে দাও। ছোট বুড়ি হয়ে গেছে, এবার বড় বুড়ি। এ ছড়া বলবে তো, ইজরে পিজরে তখন আর একটা কি আছে, লাল বাগানের কি সব বলছে। শীতকালে করে আগুন বল, শীতকালে সেটা আগুন তোরা করবি। ওই তারে মারা দেখো দেখো জ্বলছে, দেখো কি রে, ফুল জোর জ্বলছে না কেন? ফুল জোর জ্বলছে না কেন রে? হ্যাপি দীপাবলি। এইগুলো কি ছোট্ট ছোট্ট? দেখো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে ছুড়ছে। তো গাইস, বিকালবেলা আমরা বুড়ি বেঁধেছি, সন্ধ্যাবেলা বুড়ি পোড়ালাম, এখন তো ভরপুর বাজি পোড়ানো হচ্ছে বাচ্চাদের সাথে। আর এইখানে দেখো সাপ বাজিগুলো কিনে এনেছিলাম, 5 টাকা প্যাকেট। সাপ বাজিগুলো বড় বড় সাপ হয়েছে, দেখেছো? ঠাকুমা তুমি একটা সাপ বাজি পোড়াবে, চলো। কি মজা। হ্যাঁ তো ওইখানে যাবি, দাদা বন্ধুদের সঙ্গে চলে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো গাইস দেখো, আমরা ছোটবেলায় কম্পিটিশন করতাম ফুল ঝুরঝুরি ফাঁচ করে। ফুল ঝুরঝুরিটা গাছে আটকাই, তো দেখো আমি 3টে ফুল ঝুরঝুরি ফাঁচ করেছি। আর দেখবো কটা আমি গাছে আটকাতে পারি। ফুল ঝুরঝুরি গুলো ধরতে এত কেন সময় লাগছে কি জানি। ও যা হলো না, দেখ একটা আটকেছে। দেখো ঠাকুমা বাইরে আছে, আমরা আজকে কালী ঠাকুর দেখতে যাচ্ছি। ঠাকুমা বাড়িতেই থাকবে, যাবে না। আজকে ভূত চতুর্দশী, তারপরে চুরি করার দিন, বাড়ি ছেড়ে সবাই চলে গেলে অসুবিধা আছে। আর মা এখানে দাঁড়িয়ে আছে। কি হলো মা, তুমি ওটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এই দেখো একটুখানি জ্বলে এগুলো শেষ হয়ে যায় কেন বলো তো, আর এত দাম কেন বলো তো? এই দেখো দীঘা থেকে বালি বয়ে নিয়ে এসে এই যে তৈরি করে। হ্যাঁ, তার গাড়ি খরচা আছে তো, ওই জন্য এত বাজির দাম। ঠিকই বলেছো। দেখো তো ওইগুলো দীঘার বালি, দীঘার বালি, সাদা বালি, হাফ হাফ পুরো বালি পোড়া। দীঘা থেকে বয়ে বয়ে নিয়ে এসছে, দাম না বেশি নিলে হয়। তো গাইস দেখো, আমাদের এইদিকে দোগাছিয়ায় এক জায়গায় কালী পুজো হয়। তো প্রত্যেক বছর আমাদেরকে
ইনভাইট করে যায়। তো আমি আর মা এসেছি, এরকম মা দাঁড়িয়ে আছে পেছনে, অল্প অল্প করে লোক আসছে। এটা পার্মানেন্ট কালী মন্দির, ওদের বাড়িতে করা আছে, নিজস্ব ঠাকুর। আর ওদিকে কিছু গেস্ট আছে, ওই দেখো নিচে আসতে শুরু করেছে, শ্মশানে কালী। তো মায়েরা প্রত্যেক বছর আসে, আমি কোনো বছর আসিনি, আমি এবছর ফার্স্ট এলাম। তো মা প্রত্যেক বছর এখানেই পুজো দেয়, এবছরেও দেবে। তো চলো যাওয়া যাক। তো guys, দেখো আমরা চলে এসেছি তো গাইস, আমরা ঠাকুর মন্দিরে অনেকক্ষণ বসলাম। তো এখানে খিচুড়ি খাওয়াচ্ছে, এইবার এসছি খিচুড়ি খেতে। আমাদের বাড়ি থেকে অনেকে এসে দেখছি খাচ্ছে, আমি মা দাঁড়িয়ে আছি লাইনে, সিট ভর্তি হয়ে গেছে, খালি হলে আবার খাবো। তো এখানে দেখো মা দাঁড়িয়ে আছে, বসে গল্প করছে। আর তো গাইস, এখানে দেখো খাবার লাইনে বেশ বেজায় ভিড়। এখানে আমার বড় মা এসেছিল, বড় ঠাকুমা এসেছিল, ভিড় কোনো অংশে কম নয়। এখানে আমার মা, আমি কালী পুজোর রাত সকাল থেকে বেশ মস্তিতে গেল, আনন্দে বাচ্চাদের সাথে বাজি পুড়িয়ে, বুড়ি পুড়িয়ে, তারপরে কালী পুজো বাড়ি গেলাম, গিয়ে খিচুড়ির প্রসাদ খেতে, আবার খিচুড়ির প্রসাদ খেয়ে এলাম। আজকে নাকি ভূত চতুর্দশী, তারপরে চোর বেরোয়, চুরি করতে হয়। তো ভাবছি কারো বাগানের কি কলা চুরি করতে যাব। এই যে কলা গাছ, সামনে একটা কলার কাঁদি, পারবো নাকি কাটবো নাকি, এই দেখো একটা কলার কাঁদি আছে এইখানটা করে, বাজারে বিক্রি করতে যাব। যদি কেটে যদি 50 টাকাও হয়, একদিন ফুচকা খাওয়া হয়ে যাবে। কাকিমারা নাকি বলছিল চুরি করতে হয়, এরকম ব্যাপার। তা বলে ঘরে লোকের ডাকাতি ঢালতে নয়, এই ছোটোখাটো শাকসবজি এরকম তারা নাকি সব কাটে, কেউ কিছু বলে না আজকের দিনে। তো গাইস, দীঘা থেকে ঘুরে এসেছি, বেশি দিন হয়নি, শরীরের এখনো ক্লান্তিতে ভর্তি, ঘুমের খুব প্রয়োজন। এখন একটু, আজকে দেখো বাজছে 10টা 20, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, ঘুমের খুব প্রয়োজন, শরীরে ঘুম একদম কমে গেছে। তুমি রাত্রে তেল মাখছো? রাত্রে তেল মাখছি জানো তো, শ্যাম্পু করেছিলাম, আমার যেন কিছু ভালো লাগছে না, মাথা ফাথা যন্ত্রণা করছে, একটু তেল মাখছি, তেল ফেল মেখে শোবো। মাথার যন্ত্রণা কমবে তেল মাখলে। আর কালকে জানো আমাদের গ্রামের ঠাকুর দেখতে যাব, আমাদের পাড়ার ছেলেগুলো সব ঠাকুর নিয়ে আসে, এখন সেখানে যাব। তো কি বলবো, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, টাটা।